রাজনীতি মানে কি কেবল পেশিশক্তি আর দখলদারিত্ব, নাকি এর অন্তরালে থাকে সূক্ষ্ম দূরদর্শিতা? 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে অনেক রাজনৈতিক মেরুকরণ আমরা দেখেছি, তবে এর মাঝে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠে এসেছে বাংলাদেশ জামাত ইসলামী। সময়ের প্রেক্ষাপটে তাদের নেওয়া সিদ্ধান্তগুলো সাধারণ মানুষকে যেমন অবাক করেছে, তেমনি ভাবিয়ে তুলেছে রাজনৈতিক বিশ্লেষকদের। কিন্তু কেন জামাত অন্য সব দলের চেয়ে আলাদাভাবে মাঠ গোছাচ্ছে, আজ আমরা সেটি বিশ্লেষণ করব। একটা সময় ছিল যখন জামাতের উপর মানুষের এক ধরনের নেতিবাচক দৃষ্টি ছিল, কিন্তু শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর বদলে যাওয়া পরিস্থিতি জামাত তার রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা বোঝাতে পেরেছে এই নতুন বাংলাদেশে জুলাই বিপ্লবকে পাশ কাটিয়ে কোনো রাজনীতি সম্ভব নয়। তাই তারা জুলাইয়ের চেতনা ধারণ করে তাদের রাজনীতির মূলধারায় নিয়ে এসেছে। যখন দেশের বিভিন্ন প্রান্তে হামলা, দখলবাজি কিংবা মামলা বাণিজ্য নিয়ে অন্য দল ব্যস্ত সমালোচিত, ঠিক তখনই জামাত হেঁটেছে উল্টো পথে। তারা প্রতিশোধ না নিয়ে বরং আওয়ামী লীগের সাধারণ ভোটারদের আশ্বস্ত করার নীতি নিয়েছে। তারা বোঝাতে সক্ষম হয়েছে যে অপরাধীদের বিচার হবে ঠিকই, কিন্তু সাধারণ ভোটারদের নিরাপত্তা দেবে জামাত। কিন্তু জুলুম না করার এই নীতিটি সাধারণ মানুষের মধ্যে দলটির প্রতি এক ধরনের নতুন করে আস্থা তৈরি করেছে। নির্বাচনে যখনই হোক জামাত তাদের ঘর গোছাতে 1 বছর আগে প্রার্থী ঘোষণা করা শুরু করে। শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেনি তারা, প্রার্থীরা নেমে পড়েছে সেবামূলক কাজে। ফ্রি মেডিকেল ক্যাম্প, মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দেওয়া, তরুণ প্রজন্মকে কানেকশন করতে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ম্যারাথনের মাধ্যমে তরুণদের সাথে সেতুবন্ধন তৈরি করেছে। লক্ষ্য করলে দেখবেন তাদের প্রার্থীদের প্রায় 80%ই তরুণ, কারণ তারা জানে আগামীর বাংলাদেশ হবে তরুণদের। জামাত এবার কেবল নিজেদের নিয়ে ভাবছে না, ইসলামী দলগুলোর সাথে সমঝোতা ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তারা একটি বড় বলয় তৈরি করার চেষ্টা করছে। তারা জনতার ইশতেহার ঘোষণা করেছে, যেখানে তারা ক্ষমতায় গেলে কি কি সুযোগ সুবিধা নেবে আর কি নেবে না তার একটি স্বচ্ছ ধারণা দিচ্ছে। এই স্বচ্ছতা অন্য দলগুলোর মধ্যে এর আগে খুব একটি দেখা যায়নি। সম্মানিত দর্শক, প্রশ্ন এখন একটাই, জামাতের এই সূক্ষ্ম দূরদর্শিতা আর কৌশলী রাজনীতি কি তাদের সরকার গঠন পর্যন্ত নিয়ে যাবে? তারা কি পারবে আগামীর বাংলাদেশ পরিচালনা করতে? রাজনীতির মাঠে কৌশলগুলোর দিক থেকে তারা যে অনেকের চেয়ে এগিয়ে আছে, এখন তা দিবলোকের মতো সুস্পষ্ট। আপনাদের কি মনে হয়, জামাতের এই পরিবর্তন কি টেকসই হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।